নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হায়দ্রাবাদি লেয়ার পরোটা। আর এই পরোটাগুলো তৈরি হবে একদম নরম তুলতুলে আর দারুণ লেয়ার তৈরি হয়। প্রত্যেকটা লেয়ার কিন্তু একদম আলাদা আলাদাভাবে বোঝা যাবে। আর এই লেয়ারগুলো তৈরি করার পদ্ধতিটা একদম সহজ, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর খেতে ভীষণ সুস্বাদু হয় এই লেয়ার পরোটা। চিকেন কষা অথবা যে কোনো আইটেমের সঙ্গে এই পরোটা সার্ভ করতে পারেন, দারুণ খেতে লাগে। একবার আপনারা এই হায়দ্রাবাদি লেয়ার পরোটা বাড়িতে তৈরি করলে বারবার তৈরি করবেন। রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। আজকের এই পরোটার রেসিপি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, ভীষণ ভালো লাগবে আজকের রেসিপি। তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি। হায়দ্রাবাদি লেয়ার পরোটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা বাটি করে মেপে নিয়ে নিচ্ছি 250 গ্রাম মতো ময়দা। অবশ্যই এখানে ময়দাটাই নিতে হবে। এবার আমি স্বাদ মতো লবণ আর স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম। আর এই পরোটার জন্য কিন্তু অবশ্যই এই ড্রাই ইস্ট দিতে হবে। এখানে 250 গ্রাম ময়দার মধ্যে হাফ চামচ ড্রাই ইস্ট দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে এই শুকনো উপকরণগুলো একটু প্রথমে মিশিয়ে নিলাম। এবার এই ময়দাটাকে মাখার জন্য নিয়ে নিয়েছি গরম জল। কুসুম গরমের থেকে একটু বেশি গরম হবে, খুব বেশি কিন্তু ফুটন্ত গরম এখানে হবে না। অল্প অল্প জল দিচ্ছি আর এরকম একটা হ্যান্ডউইচের সাহায্যে আমি মেখে নিচ্ছি। চাইলে আপনারা যে কোনো স্প্যাচুলা বা খুন্তির সাহায্যে প্রথমে মেখে নেবেন, কারণ প্রথমে জলটা ভীষণই গরম থাকবে। তো এখানে মোটামুটি আমি 1 বাটি ময়দার জন্য হাফ বাটি জল দিয়ে দিয়েছি। আর তারপরে এরকম হালকা হাতে প্রথমে আমি একটু ডোয়ের মতো তৈরি করে নিলাম। এখনও পর্যন্ত আমি কিন্তু চেপে মাখিনি। এবার একটা বড় জায়গায় তুলে নিলাম ডো। আর এবার আমি এর মধ্যে 2 চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। এই প্রথমবার আমি তেলটা দিলাম, এর আগে কিন্তু তেল আমি দিইনি। এই 2 চামচ তেল দিয়ে এখন এই ময়দাটাকে এই ভিডিওতে দেখা পদ্ধতিতে আপনারা মেখে নেবেন, যেমনটা আমি মেখে নিচ্ছি আর কি। এই পদ্ধতি ধরেই মোটামুটি মিনিট 2 মেখে নিতে হবে, একদম সফট করে মেখে নিতে হবে। আস্তে আস্তে দেখবেন ময়দার মধ্যে টান ভাবটা একেবারে চলে যাচ্ছে আর ময়দাটা একদম সফট নরম তুলতুলেভাবে তৈরি হবে। এই ময়দা একদম কিন্তু শক্ত হবে না, বেশ এরকম একদম সফট করে তৈরি করতে হবে। চাইলে এই পর্যায়ে আপনারা পরোটাগুলো তৈরি করে নিতে পারেন, তবে আমি কিন্তু প্রায় 15 মিনিট রেস্টে রাখবো। একটু তেল ওপর থেকে মাখিয়ে দিচ্ছি। তো 15 মিনিট রেস্টে রাখার পরে পরোটাগুলো তৈরি করে নেওয়া যাবে। আর এই সময় আমি একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। একটা কাপের মধ্যে 3 চামচ সাদা তেল দিলাম আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এবার খুব ভালোভাবে একটুখানি প্রথমে মিশিয়ে নিচ্ছি। প্রথমে একটু মিশিয়ে তারপরে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়োটা দেওয়ার পরে আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। যতটা পরিমাণে আর কি পরোটা তৈরি করব, এখানে আমার 1 চামচ কর্নফ্লাওয়ারে আর কি হয়ে যাবে। আর যদি বেশি পরিমাণে পরোটা তৈরি করতে চান তাহলে মিশ্রণটাও একটু বেশি তৈরি করতে হবে। মিশ্রণটা একটু সাইডে রেখে দিলাম। এদিকে ময়দাটাও দেখুন রেস্ট হয়ে গিয়েছে প্রায় 15 মিনিট। 15 মিনিটের মধ্যেই দেখুন ময়দার ডোটা কিন্তু একটু ফুলতে শুরু করে দিয়েছে। যদি এখানে কোনো 1 ঘন্টা মতো রাখা হয় তাহলে কিন্তু ময়দার ডোটা আরও একটু ফুলে উঠবে। এবার আমি ময়দার ডোটাকে সরাসরি একটা বড় জায়গায় তুলে নিলাম। এর থেকে কিন্তু এবার আমি লেচি কেটে নেব, আর মেখে নেওয়ার দরকার নেই। আর দেখুন এটা কিন্তু অলরেডি একটু ফুলে উঠেছে আর ভেতরে একটা বাষ্প জমে আছে, সেটা মাখতে মাখতে আপনারা বুঝতে পারবেন যেহেতু ইস্ট দেয়া আছে। এবার দেখুন এখানে আমি প্রায় 5টা একই মাপের লেচি কেটে নিলাম। যেহেতু লেয়ার পরোটা তাই লেচিগুলো একটু বড় বড় কাটতে হবে, অনেকগুলো লেয়ার কিন্তু তৈরি হবে এই পরোটা থেকে। লেচিগুলোকে আমি প্রায় গোল গোল করে রেখে দিয়েছি আর একটা লেচি এখন আমি তুলে নিলাম। এবার এই লেচি থেকে আমি বেলে নেব, তার জন্য একটু সামান্য শুকনো ময়দা ছড়িয়ে দিয়েছি। আর প্রথমে এই পরোটাটাকে বেলে নিতে হবে একটু লম্বা করে, আর লম্বা চওড়া দুদিকটা সমান রাখতে হবে। তো দেখেই আপনারা বুঝতে পারবেন। এবার যে মিশ্রণটা তৈরি করেছিলাম 1 চামচ মতো তুলে দিয়ে দিলাম আর একটু ভালোভাবে রুটিটার মধ্যে মাখিয়ে নিলাম। এবার ওপর থেকে হালকা করে আবারও একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম। এবার আমি একটা ছুরি নিয়েছি আর ঠিক এইভাবে কেটে নিতে হবে। দেখুন ওপরের দিকটা একটু বাকি রেখে মাঝখান থেকে ঠিক এইভাবে পুরো রুটিটাকে কেটে দিলাম। এবার ভাঁজটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কতটা সহজ। এই দেখুন এইভাবে ঠিক রোল করে করে প্রথমে ওই সাইডটা ভাঁজ করে নিতে হবে। একদমই ইউনিক স্টাইলে এই ভাঁজটা তৈরি করা হয়, কিন্তু লেয়ারগুলো দারুণ হয় বন্ধুরা। তো সব শেষে যখন ভাঁজটা ওই দিকটা হয়ে যাবে তখন রুটিটা আর কি রোলটাকে ঘুরিয়ে নিতে হবে এই দিকে। তারপরে আবার এই সাইডটাকেও পুরোটাই রোল করে নিতে হবে। খুবই সহজ, আপনারা একবার দেখলে বুঝতে পারবেন। এবার যেটা করতে হবে, এই যে দুটো সাইডগুলো একটু ভালোভাবে মুড়িয়ে দিতে হবে, যেমনটা আমি মুড়িয়ে নিচ্ছি। তাহলে এই পরোটাগুলো বেলার সময় লেয়ারগুলো বাইরে বেরিয়ে আসবে না। আর দুটো সাইডেই কিন্তু ভালোভাবে মুড়িয়ে দিতে হবে। তো এখানে কিন্তু হায়দ্রাবাদি লেয়ার পরোটার জন্য একটা ভাঁজ তৈরি হয়ে গেল।
একদম এরকম একটা পটলের মতো দেখতে লাগবে, ভেতরে একদম লেয়ারে ভরপুর আর বাইরেটা ঠিক এরকম দেখতে হবে। তো এখানে আমি মোট 5টা পরোটার ডো তৈরি করে নিলাম। এবার এগুলোকে সাইড করে আমি একটা পরোটা এখন বেলে নেব। একটা করে পরোটা বেলতে হবে আর ভেজে নিতে হবে। আর দেখুন এটাকে আমি বেলে নেব একটু পাতলা করে আর 4 কোনা করে। আপনারা এই পর্যায়ে গোল করতে পারেন অথবা যেমন আর কি নান পরোটা হয় সেরকম করতে পারেন, যেমন ইচ্ছে বেলে নিতে পারেন, তবে একটু সামান্য পাতলা করে বেলতে হবে। তাওয়া গরম করে পরোটাটা দিয়ে দিলাম। পরোটাটা দেওয়ার কয়েক সেকেন্ড পরে একটু উল্টে দিতে হবে, কারণ দুটো সাইড আগে একটু শুকনো অবস্থাতে সেঁকে নিতে হবে, তারপরে তেল দিতে হবে। দুটো সাইড যখন হালকা সেঁকা হয়ে যাবে, এখানে মাত্র একটা পরোটার জন্য 2 চামচ সাদা তেল দিতে হবে। তেল দেওয়ার পরে রুটিটাকে আরেকবার উল্টে দিলাম আর এটা দেখবেন আস্তে আস্তে ফুলতে শুরু করবে। আর তারপরে ফ্লেমটা লোতে রেখে 10 থেকে 12 সেকেন্ড একটু চাপা দিয়ে রেখে দিতে হবে। আর তারপর চাপাটা খুলে আপনারা দেখতে পাবেন একদম ফুলকো তৈরি হবে এই পরোটাগুলো। ভেতরের লেয়ারটাও সুন্দরভাবে ফুলে উঠবে আর তার সঙ্গে পরোটাটা ওপর থেকে দেখবেন একদম ফুলকো হবে। এবার পরোটাটা ভাজা হয়ে গিয়েছে, তুলে নিলাম। একই পদ্ধতিতে আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আর দেখুন প্রথমে পরোটাটা দেওয়ার পরে কিন্তু আমি দুটো সাইড শুকনো অবস্থাতে সেঁকে নিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে সাদা তেল। তেলটা দেওয়ার পর একটু ভালোভাবে মাখিয়ে নিলাম আর তারপরে একবার পরোটাটাকে উল্টে দিয়ে চাপা দিয়ে দেব ফ্লেমটা লোতে রেখে 10 থেকে 12 সেকেন্ড। আর তারপর চাপাটা খুললেই দেখবেন পরোটাটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আর এই পরোটাটাও দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আর একদম ফুলকো তৈরি হয়েছে। তো তৈরি হয়ে গেলে আবারও একটা পরোটা একইভাবে আমি এখানে প্রায় 4 থেকে 5টা পরোটা তৈরি করে নিলাম। তো বাড়িতে বসেই কিন্তু আপনারা তৈরি করে ফেলতে পারবেন এরকম দারুণ টেস্টি সফট লেয়ারযুক্ত হায়দ্রাবাদি পরোটা। আর এই পরোটাগুলো যে কোনো পরোটার থেকে এতটা টেস্টি হয় সেটা কিন্তু বলার মতো নয়। চিকেন কষার সঙ্গে সার্ভ করতে পারেন, একদম নরম তুলতুলে, একটা খাওয়ার পর খেয়েই যেতে থাকবেন। তো রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করবেন একবার হলেও। আর কেমন লেগেছে একটা লাইক অ্যান্ড কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও আপনি সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই বন্ধুরা, আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।